আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে? আমরা যখন ফোনে কথা বলি, ঠিক সেই একই সময়ে লক্ষ লক্ষ মানুষও কিন্তু কথা বলছে। অথচ কারোর সঙ্গে কারোর লাইন ক্রস হয়ে যাচ্ছে না। কিভাবে সম্ভব এটা? চলুন আজ মোবাইল নেটওয়ার্কের এই জাদুর পেছনের আসল কৌশলটা জেনে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা একটা জমজমাট কলেজ ফেস্টের মতো, তাই না? যেখানে সবাই একসাথে কথা বলার চেষ্টা করছে। মোবাইল নেটওয়ার্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাও কিন্তু ঠিক এটাই। একটা সীমিত এয়ারওয়েভ বা বেতার তরঙ্গ আছে, আর ব্যবহারকারী অগণিত। এখন প্রশ্ন হলো, এই সীমিত সম্পদটা সবার মধ্যে এমনভাবে কি করে ভাগ করে দেওয়া যায় যাতে কোনো গণ্ডগোল না হয় আর সবাই ঠিকঠাক কথা বলতে পারে? তো এই যে একটা ভিড়ের সমস্যা, এর সবচেয়ে সহজ সমাধান কি হতে পারে? খুব সোজা, সবাইকে আলাদা আলাদা ঘরে পাঠিয়ে দেওয়া। আর মোবাইল নেটওয়ার্কের দুনিয়ায় এই আইডিয়াটাকেই বলা হয় এফডিএমএ। তো এর পেছনের আসল কৌশলটা কি? দেখুন, ব্যাপারটা হলো, পুরো যে বেতার তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে সেটাকে ছোট ছোট ভাগে, মানে আলাদা চ্যানেলে কেটে ফেলা হয়। আমাদের সেই পার্টির উদাহরণটা দিয়ে যদি বলি, তাহলে ব্যাপারটা দাঁড়ায়, প্রত্যেক জোড়াকে কথা বলার জন্য একটা একদম প্রাইভেট ঘর দিয়ে দেওয়া হলো। মানে যতক্ষণ তাদের কথা চলছে, ওই ঘরটা শুধু তাদেরই, আর কারো নয়। এর একটা বাস্তব উদাহরণ হল আমেরিকার ফার্স্ট জেনারেশন অ্যানালগ নেটওয়ার্ক, এএমপিএস। কিন্তু এর একটা বড় সমস্যাও ছিল। এই যে আলাদা আলাদা চ্যানেল, এদেরকে একে অপরের থেকে দূরে রাখতে, মানে যাতে একটার কথা আরেকটায় ঢুকে না যায়, তার জন্য খুব দামি আর শক্তিশালী ফিল্টার লাগত। ঠিক যেন প্রত্যেকটা ঘরের জন্য সাউন্ডপ্রুফ দেওয়াল তৈরি করার মতো ব্যাপার। কাজ তো হয়, কিন্তু খরচ বিশাল। এটা সহজে মনে রাখার একটা দারুণ উপায় আছে। আচ্ছা, একটা হাইওয়ের কথা ভাবা যাক। সেখানে যেমন প্রত্যেকটা গাড়ির জন্য একটা ফিক্সড লেন থাকে, এফডিএমএতেও ঠিক সেভাবেই প্রত্যেকটা কলের জন্য একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি চ্যানেল থাকে। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি প্রত্যেকটা কথার জন্য একটা করে আলাদা প্রাইভেট চ্যানেল বা ঘর লাগে, তাহলে এর প্রধান সীমাবদ্ধতাটা কি হতে পারে? ঠিক, জায়গার অভাব। মানে চ্যানেলের সংখ্যা তো সীমিত। আর এই সীমাবদ্ধতা থেকেই কিন্তু নতুন প্রযুক্তির প্রয়োজন শুরু হলো। তো যখন ঘর কম পড়তে লাগলো, তখন ইঞ্জিনিয়াররা আরও একটা স্মার্ট সমাধান বের করল। আচ্ছা, যদি সবাইকে একই ঘরে রাখা হয়, কিন্তু একটা নিয়ম করে দেওয়া হয় যে সবাই একসাথে কথা বলবে না, বরং নিজের পালা বা টার্ন মতো বলবে, ব্যাস, এই আইডিয়াটাই হলো টিডিএমএ। এখানে আসল খেলাটা কিন্তু ফ্রিকোয়েন্সি নিয়ে নয়, সময়কে নিয়ে। মানে এখানে ফ্রিকোয়েন্সি চ্যানেল একটাই, কিন্তু সেই চ্যানেলটাকেই সময়ের ছোট ছোট ভাগে, যেগুলোকে বলে টাইম স্লট, তাতে ভাগ করা হয়। আর প্রত্যেক ব্যবহারকারী তাদের নির্দিষ্ট টাইম স্লটেই ডেটা পাঠায়। আর এই পুরো ব্যাপারটা এত এত দ্রুত হয় যে আমাদের মনেই হয় না যে কথা থেমে থেমে যাচ্ছে। মনে হয় যেন একটানা কথা বলেই চলেছি। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে এফডিএমএ, যেখানে একটানা ট্রান্সমিশন হচ্ছে, আর অন্যদিকে টিডিএমএ, যেখানে ডেটা যাচ্ছে ছোট ছোট বার্স্টে। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি? একই ফ্রিকোয়েন্সিতে অনেক অনেক বেশি লোক কানেক্ট হতে পারে। আর আমাদের খুব পরিচিত যে 2G বা জিএসএম নেটওয়ার্ক, সেটার জনপ্রিয়তার পেছনে কিন্তু এই টিডিএমএ প্রযুক্তিই ছিল। আর টিডিএমএ মনে রাখার উপায়টা তো তার থেকেও সোজা। শুধু মনে রাখতে হবে টি ফর টাইম, টি ফর টার্ন, মানে সবাই টাইম মতো নিজের টার্ন নিচ্ছে। তাহলে এখানে মূল বিষয়টা কি দাঁড়ালো? ফ্রিকোয়েন্সির বদলে সময়কে ভাগ করে কিভাবে আরও বেশি ব্যবহারকারীকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে? উত্তরটা সহজ, কারণ সময়কে খুব সূক্ষ্মভাবে ভাগ করা যায়। তাই একই ফ্রিকোয়েন্সির রিসোর্সে অনেক বেশি ব্যবহারকারীর জায়গা হয়ে যায়, যেটা এফডিএমএতে একদমই সম্ভব ছিল না। আচ্ছা, তাহলে আমরা দুটো সমাধান দেখলাম, আলাদা ঘর আর একই ঘরে পালা করে কথা বলা। কিন্তু যদি এমন একটা ম্যাজিকের মতো উপায় থাকতো, যেখানে সবাই একই ঘরে একই সময়েই কথা বলছে, অথচ কারোর সাথে কারো কথা জড়াচ্ছে না, কারণ প্রত্যেকে কথা বলছে আলাদা আলাদা ভাষায়। শুনতে হয়তো গল্পের মতো লাগছে, কিন্তু এটাই হলো সিডিএমএ এর পেছনের দারুণ আইডিয়াটা। শুনতে হয়তো একটু জটিল লাগছে, কিন্তু কনসেপ্টটা অসাধারণ। এখানে সময়ও ভাগ করা হয় না, ফ্রিকোয়েন্সিও ভাগ করা হয় না। তার বদলে প্রত্যেক ব্যবহারকারীকে একটা ইউনিক কোড দেওয়া হয়। এটাকে একটা গোপন ভাষা বা সিক্রেট কোডও বলা যেতে পারে। সেই পার্টির উদাহরণে ফিরে গেলে ব্যাপারটা এমন যে সবাই একসঙ্গেই কথা বলছে, কিন্তু একজন শুধু সেই ভাষাটাই শুনতে আর বুঝতে পারবে যেটার কোড তার জানা আছে। তো এই আলাদা ভাষা বা কোডগুলো কাজ করে কিভাবে? দেখুন, প্রত্যেক ব্যবহারীর কাছে একটা ইউনিক কোড থাকে। যখন ডেটা পাঠানো হয়, সেই ডেটাকে ওই কোড দিয়ে বলা যেতে পারে একটা খামের মধ্যে ভরে দেওয়া হয়।
রিসিভারের কাছেও তো সেই একই ইউনিক কোডটা আছে, তাই সে হাজারটা সিগন্যালের ভিড়ের মধ্যে থেকেও ঠিক নিজের কোডওয়ালা খামটাকেই খুঁজে বের করতে পারে, আর বাকি যত সিগন্যাল সেগুলো তার কাছে জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ, আর কিচ্ছু না। আর সিডিএমএ মনে রাখার উপায়, সে তো এর নামেই লেখা আছে, সি ফর কোড, মানে একটা ইউনিক কোডেড ভাষায় কথা বলা। তাহলে সিডিএমএতে সেই মূল জিনিসটা কি, যেটা একটা রিসিভারকে একই ফ্রিকোয়েন্সিতে থাকা হাজারটা সিগন্যালের মধ্যে থেকে ঠিক নিজেরটাকে আলাদা করতে সাহায্য করে? আশা করি উত্তরটা এতক্ষণে সবার কাছে পরিষ্কার। হ্যাঁ, ওটাই সেই ইউনিক স্প্রেডিং কোড। এটাই হলো সিডিএমএ প্রযুক্তির মাস্টার কি। তো চলুন এতক্ষণের পুরো জার্নিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল আলাদা ঘর দিয়ে, তারপর আমরা এলাম পালা করে কথা বলায়, আর সবশেষে পৌঁছলাম গোপন ভাষায় কথা বলার একটা দারুণ প্রযুক্তিতে। তাহলে দেখুন পুরো বিবর্তনের ছবিটা কি দাঁড়ালো। এফডিএমএ মানে আলাদা ঘর ছিল 1Gর ভিত্তি, এরপর এলো টিডিএমএ মানে পালা করে কথা বলা, যা 2Gতে একটা বিপ্লব এনে দিল। আর তারপর এলো সিডিএমএ মানে গোপন ভাষা, যা 2G আর 3G নেটওয়ার্কে একটা সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিল। প্রত্যেকটা টেকনোলজি তার আগেরটার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট। কিন্তু কেন আমরা এই পুরনো টেকনোলজি নিয়ে এত কথা বলছি? কারণ এগুলো শুধু ইতিহাস নয়, এগুলোই আমাদের আজকের এই কানেক্টেড জগতের ভিত তৈরি করেছে। এই বেসিক প্রিন্সিপালগুলোই আমাদের শেখায় কিভাবে একটা সীমিত রিসোর্সকে সবচেয়ে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হয়। তাহলে আজকের আলোচনা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? আসল বিষয়টা হলো এই ভাগ করে নেওয়ার নীতি বা প্রিন্সিপাল অফ শেয়ারিংকে বোঝা। ওয়াইফাই হোক, 5G হোক বা ভবিষ্যতের ইন্টারনেট অফ থিংস, সব জায়গাতেই সেই একই ভিড়ের পার্টি সমস্যা। চ্যালেঞ্জটা সবসময় একটাই, কিভাবে একটা সীমিত স্পেকট্রামকে সবচেয়ে দক্ষতার সাথে ভাগ করে নেওয়া যায়। আজ যে এফডিএমএ, টিডিএমএ বা সিডিএমের মূল নীতিগুলো আমরা জানলাম, জেনে রাখা ভালো ভবিষ্যতে 6G বা কোয়ান্টাম কমিউনিকেশনের মতো প্রযুক্তির ভিত্তিও কিন্তু এই ধারণাগুলোর উপরই দাঁড়িয়ে থাকবে। সীমিত সম্পদকে স্মার্টলি ব্যবহার করার চ্যালেঞ্জটা চিরকাল থাকবে, আর এই মৌলিক নীতিগুলোই তার সমাধানের পথ দেখাবে। এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। কমিউনিকেশনের ভবিষ্যৎ কিন্তু আরও জায়গা খুঁজে বের করার মধ্যে নেই, বরং আমাদের হাতে যে জায়গা আছে সেটাকেই আরও স্মার্টভাবে শেয়ার করার মধ্যে রয়েছে। প্রযুক্তি কিভাবে সীমিত সম্পদকে অসীম সম্ভাবনায় বদলে দিতে পারে, এই ভাবনাটা আমাদের সবার জন্য রইল। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।